সো আজকের হইল আমাদের ফ্লাটারের সেকেন্ড লেকচার, রাইট? সো ফার্স্ট লেকচারে আমরা দেখছি কি যে ফ্লাটার যে ফোল্ডার স্ট্রাকচার, সেগুলো কোন ফাইল কিভাবে কাজ করে, কোন ফোল্ডার কেন কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো দেখার চেষ্টা করছি। সাথে ফ্লাটারের যে বাই ডিফল্ট প্রজেক্টটা থাকে, সেই বাই ডিফল্ট প্রজেক্টটা নিয়ে আমরা কিছু ডিসকাস করেছিলাম। আজকের সেকেন্ড লেসন, আজকের হলো আমরা ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট করতে গিয়ে আমাদের যে একটা স্ক্রিন আমরা তৈরি করব, যেহেতু আমাদের একটা অ্যাপ্লিকেশনে অনেকগুলো স্ক্রিন থাকতে পারে, রাইট? সো একটা স্ক্রিনে তো অবশ্যই কিছু লেয়ার থাকে। সো একটা স্ক্রিনের ভিতরে কি কি থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ওকে, সো আমি এখানে একটা প্রথমে পেন নিয়ে নিচ্ছি। আমি একটা স্ক্রিনের মতো কিছু একটা আঁকার চেষ্টা করি। আই হোপ, জানি না কতটুকু ভালো হবে। আচ্ছা, আমি তো কিবোর্ড ইউজ করতেছি, মানে কিপ্যাড ইউজ করতেছি। সো জাস্ট থিঙ্ক দিস ইজ এ স্ক্রিন। এখন এই স্ক্রিন আসলে কি কি থাকতে পারে? তো আমাদের একটা অ্যাপের স্ক্রিনে কি থাকতে পারে? ফার্স্ট অফ অল এখানে থাকতে পারে একটা অ্যাপ বার, রাইট? সো এটাকে বলা হয় অ্যাপ বার। তো অ্যাপ বারে কি থাকে? একটা এখানে ব্যাক আইকন থাকে, রাইট? সো এখানে একটা অ্যারো ব্যাক আইকন থাকতে পারে, একটা টাইটেল থাকতে পারে, এখানে কিছু অ্যাকশনস থাকতে পারে। অ্যাকশনস বলতে যে দেখেন না যে আপনার অ্যাপের ভিতরে শেয়ার আইকন থাকে, সার্চ আইকন থাকে, রাইট? সো মনে করেন যে আপনার এখানে কিছু আইকন আপনার থাকতে পারে, এখানে একাধিক আইকন থাকতে পারে, সার্চ আইকন। ওকে, এখন এইটার মধ্যে গেল অ্যাপ বার। অ্যাপ বারের পরে এই যে পার্টটুকু এখান থেকে শুরু করে আমাদের একদম এই যে হোয়াইট পার্টটুকু, এটা কেন কি বলবো? বডি বলবো। উপরে পার্টটা গেল আমাদের অ্যাপ বার, দেন এই পার্টটা হলো কি আমাদের বডি। ওকে, এই পার্টটুকু হলো আমাদের বডি পার্ট। আর নিচে দেখবেন যে আমাদের কি থাকে, নিচে হলো আমাদের একটা বটম নেভিগেশন বার থাকে। অনেকে আপনি দেখেন না, আপনার এখানে একটা আইকন থাকে, সেটিংস আইকন, রাইট? মানে এখানে সাপোজ কিছু আইকন থাকে না এরকম ভাবে। তো এই থেকে বলা হয় কি বটম নেভিগেশন বার। দ্যাট মিনস হলো আপনি ট্যাপ করে করে হলো আপনি স্ক্রিনগুলো চেঞ্জ করতে পারেন, তাই না? তো এটাকে বলা হয় বটম নেভিগেশন বার। আর কি থাকতে পারে? আর থাকতে পারে হইলো, দেখেন অনেক সময় অ্যাপে দেখবেন যেখানে একটা প্লাস আইকনের মতো থাকে, এটাকে বলা হয় আপনার ফ্লাটারের ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, দিস কট ইজ ফ্লোটিং অ্যাকশন বাটন। দেখবেন একটা এখানে প্লাস আইকন থাকে এইভাবে করে, যেখানে আপনি ক্লিক করে কোনো একটা অ্যাকশনস দিতে পারেন। লাইক মনে করেন একটা অ্যালার্ট লক ওপেন হইলো, একটা ফর্ম ওপেন হইলো, ওখানে আপনি ফর্ম ফিল আপ করতেছেন। বিশেষ করে যেগুলো আপনার নোটপ্যাড অ্যাপ্লিকেশন, ওখানে দেখবেন যে আপনার নোটগুলো অ্যাড করার জন্য আপনার এরকম একটা আইকন থাকে, প্লাস আইকন থাকে। ওকে, এটা এখানে থাকতে পারে অথবা সেন্টারে থাকতে পারে। এটাকে বলা হয় ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, দিয়ে কি থাকতে পারে? আমি এটাকে মুছে দিই এখান থেকে। এখানে মনে করেন থাকতে পারে ডোরোয়ার। ওকে, আই থিঙ্ক মনে করেন এখানে তিনটে আপনার আইকনের মতো আছে। এখানে ট্যাপ করলে আপনার লেফট থেকে একটা ডোরোয়ার ওপেন হবে এবং আবার ট্যাপ করলে আপনার ডোরোয়ারটা ক্লোজ হয়ে যাবে। এটাকে বলা হয় কি ডোরোয়ার। ডোরোয়ার কেন বলা হয়েছে? যেমন ডোরোয়ার যেমন খুলতে পারে আবার ক্লোজ হতে পারে, তো ওইটার মতো সিমিলার করে নাম রাখা হয়েছে ডোরোয়ার, রাইট? তো আপনার একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় আসলে, ঠিক আছে? মানে একটা লেআউট, নট অ্যাপ্লিকেশন, একটা লেআউট ডিজাইন করতে আর কি। সো এরপরে এখন দেখেন আপনি এই বডির ভিতরে কীরকম ডিজাইন করবেন। এই ডিজাইনগুলো করার জন্য আমাদের অনেক অনেক উইজার্ড আছে, যে আমাদের কীভাবে ভিউটা প্রয়োজন। বাট নর্মালি আমাদের এই বিষয়গুলো হলো স্ক্রিনে থাকে বা আমরা এগুলো ইউজ করতে পারি। ফাইন, এখন আমাদের এই বডিটা কেমন করে ডিজাইন হবে, দেখতে কেমন হবে, ভিউটা কেমন হবে, ইটস ডিপেন্ড অন ইউ। ওকে,
but or it's depend on app requirement. Fine. So এখন হলো আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আমরা বেসিক্যালি আজকে যেটা করব সেটা হলো যে আমরা এই অ্যাপ বারটাকে ডিজাইন করব, ফ্লোটিং অ্যাকশন বাটন দেখব, আর এই বডি নিয়ে টুকটাক বিষয়গুলো ডিসকাস করব। ওকে, তো লেটস স্টার্টেড। সো আমরা চলে আসি আমাদের মেইন ফাইলে, এবং এখানে দেখেন কিছুই নেই, শুধুমাত্র আমাদের একটা হোম পেজ আছে এখানে বলা, কিন্তু এই হোম পেজ ফাইলটাকে এখনো ক্রিয়েট করা হয় নাই। সো আমরা কি করব, আমরা লিভে গিয়ে দেন হইল এখান থেকে বলবো নিউ ফাইল, এবং ফাইলের নাম বলে দিচ্ছি যে আমি হোম পেজ, বাট ফাইল নেম ক্যান বি এনিথিং, মানে ফাইল নেম যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে বলতেছি যে হোম ডট আন্ডারস্কোর পেজ ডট ডার্ট, আমি একটা ফাইল ক্রিয়েট করেছি। দেন আমরা এখানে একটা স্ক্রিন তৈরি করব। ওকে, কি করব, একটা স্ক্রিন তৈরি করব। ওকে, সো আর আমি এখানে মনে হয় গত ক্লাসে বলছিলাম এখানে হোম দেওয়ার কারণ কি, মানে হোমের ভিতরে আপনি যে স্ক্রিনটা বলবেন যখন আপনার অ্যাপটা ওপেন হবে তখন ওই স্ক্রিনে প্রথমে ওপেন হবে। ওকে, তো এখানে আমি একটা স্টেটফুল উইজেট নিচ্ছি, সেভ করে স্টেটফুল উইজেট নিচ্ছি, নাম দিচ্ছি আমি যে হোম পেজ। ফাইন। সো আমাদের এখন কি করতে হবে, যেহেতু এই যে স্ক্রিনটা তৈরি করলাম আমরা বা পেজটা তৈরি করলাম, সেই পেজটাকে আমাদের কি করতে হবে, মেইন ফাইলের ভিতরে বলতে হবে। ওকে, বললাম, বাট এখানে একটা এরর পাচ্ছি, কারণ কি এখানে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। প্যাকেট মিনস হলো যে আপনার এই ক্লাসটা বা এই স্ক্রিনটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা উল্লেখ করতে হয়। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে যে ইম্পোর্ট লাইব্রেরি ক্লিক করব, দেখবেন যে আপনার উপরে একটা প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেছে এবং এখান থেকে এররটা চলে গেছে। দেন ওই যে বলছিলাম না আমাদের স্ক্রিনের জন্য যেগুলো প্রয়োজন, এই যে লেআউটটা, এই লেআউটটা মূলত আমাদের তৈরি করার জন্য, ওই লেআউটটা তৈরি করার জন্য যা কিছু দরকার, অ্যাপবার থেকে শুরু করে বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন, বাটন নেভিগেশন বার, ড্রয়ার, এই সব কিছু মূলত থাকে একটা উইজেটের ভিতরে। সেই উইজেটের নাম হইল স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড এটা হলো আমাদের উইজেটের নাম। তো এভরিথিং সবকিছু আমাদের এইটার ভিতরেই আছে। একটু আপনি মাউসটা ধরেন তাহলে দেখতে পারবেন আমি যে কথা বলছিলাম, অ্যাপবার, বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন, তারপরে হলো ড্রয়ার, ইন ড্রয়ার, এভরিথিং হ্যাজ দেয়ার। ওকে, সব কিছু হলো আমাদের এই স্ক্যাফোল্ডের ভিতরেই আছে। আমরা প্রথমে একটা অ্যাপবার ক্রিয়েট করবো। তার আগে আমি একটু আমাদের অ্যাপটাকে রান করে দিই, যাতে পরে আমাদের রান করে বসানো থাকতে হয়। এখানে বাইরে পর্যন্ত আমার ফোনটা কানেক্ট করা আছে। সো আমি প্রথম বলতেছি অ্যাপবার, এবং অ্যাপবার টেক্স এ উইজেট, নেম ইজ অ্যাপবার, অ্যান্ড এই যে আমরা অ্যাপবার কি করে একটা অ্যাপবার উইজেট নেয়, এবং এই এখানে দেখেন আমি আবার লেয়ারটা যাচ্ছি। তো আমাদের অ্যাপবারের মাধ্যমে আমরা একটা অ্যাপবার তৈরি করে ফেলতে পারলাম। এখন দেখেন এই অ্যাপবারের ভিতরে কিন্তু আবার বেশ কিছু প্রপার্টি আছে, যেমন লেডিং, এই যে দেখেন একটা আইকন বলা হয় না, যেটা আমি আগে ইউজ করছিলাম, এটা ব্যাক আইকন, এটাকে বলা হতো কি লেডিং আইকন। ওকে, সো লেডিং থাকবে, টাইটেল থাকবে, অ্যাকশনস থাকবে। দ্যাট মিনস আপনার একটা অ্যাপবারের ভিতরে আবার তিনটে পার্ট থাকে। তো সেটাই করব। প্রথমে একটা অ্যাপবার নিয়েছি, অ্যাপবার তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা লেডিং নেব। সো লেডিং কিনে একটু খেয়াল করবেন, যদি আপনি এখানে অ্যাপবারের উপরে ক্লিক ধরেন মাউসটা, তাহলে দেখবেন যে লেডিং কি টাইপের ভ্যালু নেবে সেটা বলা আছে। লেডিং নেবে হলো একটা উইজেট টাইপের ভ্যালু। দেখেন লেডিং কি নেবে, একটা উইজেট টাইপের ভ্যালু নেবে। তো উইজেট মিনস কি আমরা যে কোনো টাইপের উইজেট ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটা আইকন ব্যবহার করলাম, এবং আইকনসের ভিতরে বলে দিলাম যে আইকনস ডট অ্যারোব্যাক। ওকে, আইকন একটা ক্লাস, আর এই আইকনস ডট অ্যারোব্যাক, সরি এই যে আইকন নট আ ক্লাস, আইকন এই যে ফাংশন। ওকে, আমি এটা দেখে আসি হোয়াট ইজ আইকন, দিস ইজ এ ক্লাস অ্যাকচুয়ালি। ওকে, এবং কারণ কি এটা ক্লাস, এবং এই যে আমাদের ভ্যালুগুলো নিচ্ছে এটা হলো কনস্ট্রাক্টরের ভিতরে নিচ্ছে। সো আমি একটু দেখে আসি আইকনটা, আইকন যে ক্লাস, রাইট।
আর কি বলছিলাম যে আইকনস দি কনস্ট্রাক্টর যখন একটা ক্লাসের নামে সেম নামে হলো আমাদের একটা ফাংশন থাকে তখন সেটাকে আমরা বলি কি কনস্ট্রাক্টর। ওকে, তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে, তাহলে আমাদের অ্যাপ বারটা তৈরি করা হয়ে গেছে। আমরা আউটপুটটা দেখে আসি। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল এটাকে কেটে দিচ্ছি। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে আমাদের একটা অ্যাপ বার তৈরি হয়ে গেছে এবং অ্যাপ বারের ভিতরে আমরা একটা লেডিং ইউজ করতে পেরেছি। এখন এই অ্যাপ বারের কালারটা আমরা চেঞ্জ করব। তো কালারটা আমরা অ্যাপ বারের ভিতরে বলে দেব। এটা আপনি আগে বলেন, মানে লেডিং এর আগে বলেন, পরে বলেন, ডাজেন্ট ম্যাটার। আপনি আগে বলতে পারেন, পরে বলতে পারেন। ওকে, এগুলো আপনাকে সিএল মেনটেন করতে হবে না, ওটা যেখানে ইচ্ছে সেখানে বলতে পারেন। সো আমি এখানে বলতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার, সো কালার্স ডট আমার পছন্দের একটা কালার আমি দিচ্ছি ব্রাউন কালার। ওকে, সো আমি এখান থেকে আমাদের কালারটা সেট করে ফেললাম। দিস ইজ অ্যাপ বার কালার। ওকে ওকে, ফাইন। দেন আমরা কি করব, উইল টেক আ টাইটেল। সো আমরা লেডিং এর পরে আমরা টাইটেল ইউজ করতে পারি। সো টাইটেল টেক্স এ উইজেট অলসো। সো টাইটেলে আমরা একটা টেক্সট উইজেট বলে দিচ্ছি। আগের বার লেডিং এ বলছি আমরা আইকন উইজেট, আর টাইটেলে বলতেছি আমরা টেক্সট উইজেট। সো আমরা এখানে একটা স্টিক টাইপের বেলুন নিব। সো এখানে আমি বলে দিচ্ছি যে হোম পেজ। ওকে ফাইন। দেন যদি আমরা রিলোড করি তাহলে দেখবেন যে we can see home page in our title. ওকে, সো টাইটেল আমাদের হোম পেজ চলে আসছে। এখন যদি আমরা চাই যে আমরা এই হোম পেজটাকেও আমরা আবার স্টাইল করব, সেটা তৈরি করতে পারবো। সো we can customize or style our text also. সো আমরা এই টেক্সটকে স্টাইল করার জন্য আমরা কি করব, এখানে কমা দিয়ে বলবো স্টাইল and style take a text style widget, text style, and text style have a lot of property. তো দেখেন যে টেক্সট স্টাইলের ভিতরে অনেকগুলো প্রপার্টি আছে। কি কি আছে ধরেন এখানে আপনি মাউসটা দেখতে পারবেন যে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল আছে, লিটার স্পেসিং আছে, ওয়ার্ড স্পেসিং আছে। there have lots of property here. ওকে, সো আমাদের সব কিছু ইউজ করার প্রয়োজন নেই, আমরা জাস্ট যেহেতু বেসিক্যালি শুরু করতেছি, সো আমাদের যেগুলো না হলে না সেগুলো আমরা দেখব। সো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। সো কালারসে বলতে পারি কালার্স ডট হোয়াইট। এখন দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়, টেক্সট কালার হোয়াইট। Then if you want your text font size increase or decrease, you can also do it. যদি আপনি চান যে আপনার এখান থেকে ফন্টের আপনার সাইজটা বাড়াবেন বা কমাবেন সেটা আপনি পারবেন। সো এটা করার জন্য কি করবেন, জাস্ট লিখবেন যে ফন্ট সাইজ, দেন ইউ ক্যান পুট ইউর সাইজ হেয়ার। সো আপনি এখানে একটা ডাবল টাইপের ভ্যালু ইউজ করতে পারেন ফন্ট সাইজ হিসাবে। সো আমি এখানে 20 ইউজ করতেছি। ওকে, তো ফন্ট সাইজটা ছোট হয়ে গেল, 30 ইউজ করতে পারি, বেশি বড় হয়ে গেছে, চাইলে আপনি 25 ইউজ করতে পারেন। তো এরকম করা হলে আপনি সাইজটাকে চেঞ্জ করতে পারেন। ফাইন, and also you can change the icon color also. Okay, সো আপনি এখান থেকে জাস্ট বলে দিবেন যে color dot white. ওকে, সো আমাদের আইকনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। and icon has also a property name is size. that means আইকনেরও একটা সাইজ প্রপার্টি আছে।
তো আপনি বলেন যে সাইজ, তাহলে আপনি আইকনেরও সাইজ বাড়াতে কমাতে পারবেন। ওকে, এটা আমার বাই ডিফল্ট কত 25 থাকে, চাইলে আপনি বাড়াতে কমাতে পারেন। যে 30 বলি, একটু বড় হয়েছে, রাইট? সো আমরা কি দেখলাম যে আমরা লেডিং টাইটেল নিয়ে কাজ করতে পারি। অ্যান্ড নাও ইফ ইউ ওয়ান্ট দ্যাট ইউর টাইটেল উইল শো ইন দ্য সেন্টার, মানে যদি আপনি চান যে আপনার টাইটেলটা সেন্টারে দেখাবেন, সো হোয়াট ইউর স্টেপ। সো সেক্ষেত্রে আপনার স্টেপ কী হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কী করবেন, আপনার এইখানে টাইটেলের পরে আপনি একটা প্রপার্টি আছে, নেম ইজ সেন্টার টাইটেল। এটা বাই ডিফল্ট থাকে ফলস, স্টেক আ বুলিয়ান টাইপ ভ্যালু। বাই ডিফল্ট ফলস থাকে, যদি আপনি একটা ট্রু করে দেন তাহলে এটা সেন্টারে চলে যাবে। ফাইন, দেন কি করতে পারি আমরা, হলো অ্যাকশন নিয়ে কাজ করতে পারি, রাইট? সো আমরা অ্যাপবারের ভিতরেই থাকবো, থেকে আমাদের এখানে লেডিং শেষ হয়ে গেছিলো কোথায়, এখানে, অ্যান্ড টাইটেল ইজ ক্লোজড হেয়ার। দেন আমরা আরও দুইটা এখানে প্যারামিটার ইউজ করেছি, তাহলে আপনি এখানেও বলতে পারেন অথবা এখানেও বলতে পারেন যে উইশ অ্যাকশনস টেক আ লিস্ট কেন, কারণ অ্যাকশনসের ভিতরে হলো আপনার একাধিক আইকন থাকতে পারে বা একাধিক উইজেট থাকতে পারে, নট অনলি আইকন, চাইলে আপনি আইকনের পরিবর্তে অন্য কোনো উইজেটও ইউজ করতে পারেন। ওকে, তো আমরা এখানে আরো দুইটা আইকন নিচ্ছি। এখন ফার্স্ট আইকন উইল বি সার্চ আইকন, and icon second icon can be what can be share icon, right? Share icon, and we'll change the color also. So color আমরা বলতে পারি যে white, and we'll make the share color also. So color এখানে বলবো যে আমরা colors dot white। এটুকু বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পারছি ভাই। দেখেন আমাদের হলো এখানে দুইটা আইকন চলে আসছে। এখন তো আপনি চান যে আপনি আইকনের ভিতরে স্পেস তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার কি দুইটার মাঝামাঝি একটু স্পেস, হ্যাঁ, বা শেষ থেকে একটু স্পেস ভালো হতো, কারণ একদম জি স্ক্রিনের সঙ্গে লেগে আছে। সো এখানে আপনি দুইটা মাধ্যমে করতে পারেন, আপনি প্যাডিং ইউজ করে করতে পারেন, আরেকটা ওয়ে আছে, নাম হলো আরেকটা উইজেট আছে, নাম হলো সাইজ বক্স। সাইজ বক্স অ্যাকচুয়ালি ইউজ ফর টেক আ হোয়াইট স্পেস, মানে আপনার সাইজ বক্সটা হোয়াইট আর ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, সো সাইজ বক্স একটা উইজেট, এটা কাজ হলো কি কোনো একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা সাইজড বক্সটাকে ইউজ করতে পারি, সাইজ বক্স, and সাইজ বক্স হোয়াইট দিয়ে আমরা 10 দিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু আমরা লাস্টের আইকনের পরে সাইজ বক্স ইউজ করেছি, দ্যাট মিনস শেষের আইকনের পরে 10 পিক্সেল আমাদের কি হবে, স্পেস তৈরি হবে। ওকে, ফাইন। সো যদি এখন আমরা চাই যে দুইটা আইকনের মাঝখানে স্পেস তৈরি করব, উই ক্যান ডু ইট অলসো। সো আমরা জাস্ট এই দুইটা আইকনের মাঝখানে আমরা সাইজ বক্সটাকে পুট করে দেব, শেষ কাজ। আচ্ছা, 1 মিনিট প্লিজ।
ওকে, সরি। সো এখানে আমাদের অ্যাপবারের কাজ মোটামুটি ডান। তো আপনার এখানে কোনো কোয়ারি আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি কোয়ারি? না ভাই, এখানে নেই, কোনো কোয়ারি নাই। ওকে, সো আমাদের অ্যাপবার ইজ ডান। দেন আমরা বডি নিয়ে কাজ করা শুরু করতে পারি। সো আমাদের অ্যাপবার এখানে শেষ। দেন আমরা বডি নিয়ে কাজ করা শুরু করতে পারি। বডি কাজ শুরু। বডিতে আমি প্রথমে আজকে কিছুই নেব না, শুধুমাত্র একটা আমি এখানে কন্টেনার তৈরি করে রাখবো। কন্টেনার অলসো এ উইজেট অ্যান্ড ইজ এ মোস্ট কমন উইজেট, কারণ কন্টেনার আমাদের অনেক বেশি ব্যবহার করতে হবে। তাহলে এখন যে উইজেটগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই মোস্ট কমন উইজেট, কারণ যেগুলো বেশি ইউজ করা হয় না উইজেট সেগুলো আরও পরে আসবে। বাট এখন যেগুলো একদম ইউজ করতেছি সব, মানে এভরিথিং ইজ এ প্রাইমারি উইজেট বলতে পারেন। সো এগুলো আপনাকে বারবার ইউজ করতে হবে। সো আমরা কন্টেনার কি, কন্টেনার নিয়ে আমরা নেক্সটে ক্লাস করব। তার আগে আমরা দেখব যে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো ফ্লোটিং অ্যাকশন বাটন হলো বডির পরে আসবে। সো আমরা বলতেছি ফ্লোটিং অ্যাকশন বাটন, অ্যান্ড ফ্লোটিং অ্যাকশন বাটন টেক্স এ উইজেট নেম ইজ ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, অ্যান্ড ফ্লোটিং অ্যাকশন বাটন হ্যাভ আ অন প্রেস প্রপার্টি। একটা কথা বলছিলাম না, অ্যাবস্ট্রাকশন মনে আছে? জি, অ্যাবস্ট্রাকশন মনে আছে। যখন আপনি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনি ইনহেরিট করতেন বা ইউজ করতে যাইতেন, তখন কি হইতো, আপনাকে কিন্তু একটা আপনি যেগুলোকে অ্যাবস্ট্রাক্ট করে রাখতেন সেগুলো কিন্তু আপনার মাস্ট ইউজ করতেই হইতো, মানে আপনাকে ইউজ করার জন্য বাধ্য করা হতো। তো এখানেও বিষয়টা সেমভাবে আসতেছে, যদিও এটা অন্যভাবে কাজ করতেছে, বাট কথাটা সেমভাবে আসতেছে। যে দেখেন, যখন আপনি ফ্লোটিং অ্যাকশন বাটনটা ইউজ করতেছেন তখন অন প্রেসটাকে আপনাকে ইউজ করতেই হচ্ছে। এটা কিন্তু আপনাকে জোর করে চাপিয়ে দিচ্ছে। এটা যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করতেই পারবেন না। বুঝতে পারছেন? জি জি। কি বলতেছে দেখেন, যার নেম প্যারামিটার অন প্রেস ইজ রিকোয়ার্ড, মানে এটা বলতেছে রিকোয়ার্ড। হ্যাঁ, আপনি এখানে ঢুকলে দেখতে পারবেন যে এটা হলো আপনার রিকোয়ার্ড করা, শুধুমাত্র একটাই রিকোয়ার্ড করা অন প্রেস। এই জন্য হলে এটাকে আপনি ইউজ করতে হয় ভাই। বাকি দেখেন কোনটা রিকোয়ার্ড করা না, এই জন্য আপনাকে ইউজ করতে হবে না। এখানে রিকোয়ার্ড দিয়ে কাজ করেছে, বাট আরও ডিপ থেকে দেখবেন আসলে এটা কিন্তু ওই অ্যাবস্ট্রাকশনটাই ফলো করতেছে। ওকে, এটাকে জাস্ট আপনাকে রিকোয়ার্ড বলে দিয়েছে, কিন্তু রিকোয়ার্ড কিওয়ার্ডের আন্ডারে অনেক কাজ করে রেখেছে। তখন দেখবেন এটা ডিপ খুঁজতে গেলে আপনার মূলত ওই অ্যাবস্ট্রাকশনের বিষয়টাই চলে আসতেছে। ওকে, তো আমরা কী করতে পারি, অন প্রেসটা এখানে বলে দেবো। কারণ অন প্রেস কি নেবে, অন প্রেস টেক্স এ এনিনোমাস ফাংশন। যে ফাংশনে কোনো নেম থাকে না সেটাকে বলা হয় কি, এনিনোমাস ফাংশন। ওকে, সো এখন এই বাটনে প্রেস করার পরে কি হবে সেটা আমরা বলবো কোথায়, এই ফাংশনের ভিতরে। তার আগে আমরা এটাকে ডেকোরেট করে নিচ্ছি। এখন যদি আমরা রান করি আমাদের অ্যাপটাকে, দেখেন এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন তৈরি হয়ে গেছে। We can change the background color of floating action button. So আমরা এখানে বলতেছি যে background color colors dot brown চেঞ্জ হয়ে গেল। and if you look that there have a shadow, right? এখানে শ্যাডো আছে, খেয়াল করছেন? জি। সো আপনি চাইলে এই শ্যাডোটাকে বাড়াতে কমাতে পারেন। সেটার জন্য একটা প্রপার্টি আছে, নাম হলো এলিভেশন। এলিভেশনের তো আপনি মানটা 0 করে দেন তাহলে কোনো শ্যাডো থাকবে না। নাও দেয়ার হ্যাভ এ নো শ্যাডো and it look like plain, right? সো যদি আপনি শ্যাডোকে বাড়িয়ে দেন, 20 করে দেন, তাহলে শ্যাডো বেশি বেড়ে গেল, রাইট? ফাইন। সো এরকম করে আপনি শ্যাডো বাড়াতে কমাতে পারবেন। ওকে, সো এখন আমাদের প্ল্যান কি, হোয়াটস আওয়ার নেক্সট প্ল্যান? সো নেক্সট প্ল্যান হলো যে আমরা এই ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে একটা আইকন নিব। ওকে, সো আইকন নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দ্যাট ইজ ফ্লোটিং অ্যাকশন বাটন
এলিভেশনের আগে বা পরে আপনি বলতে পারেন চাইল্ডে আপনি একটা আইকন নেবেন। আইকন আপনি বলতেছেন যে icons ডট অ্যাড আইকন, সরি অ্যাড। সো add icon is added into the floating action button as a child. So এখন আপনি চান যে আপনি এটাকে একটু কালার করবেন, বলতে পারেন colors dot white, বলতে পারেন সাইজ 20 is small size, ওকে ফাইন। এখন কি করতে পারেন, এখন যদি চান যে আপনি এই ফ্লোটিং অ্যাকশন বাটন ওর লোকেশনটা আপনি চেঞ্জ করবেন। লোকেশন মিন্স কি, মানে ও কোথায় থাকবে। এখন তো আপনার বাই ডিফল্ট রাইট বটমে আছে, রাইট? অর্থাৎ আপনি চান যে আপনি সেন্টার ডকেট করবেন বা সেন্টার ফ্লোট করবেন, সেটা করতে পারেন যে উইশ। এর জন্য আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা থেকে বের হতে হবে। প্রথমে বের হয়ে একটা প্রপার্টি আছে, নাম হলো ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, এবং ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন ডট সেন্টার ডকেট, সেন্টার ডকেট চলে আসছে। আপনি বলেন যে সেন্টার ফ্লোট একটু উপরে দিকে চলে গেছে, আপনি বলেন যে সেন্টার টপ, সেন্টার টপে চলে আসছে। যদি আপনি বলেন যে সেন্টার কি আছে, ইন কন্টেন্ট, ইন কন্টেন্টটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, সো জি এখন যদি আপনি বলেন যে আপনি এটা ছোট করতে চান, সেটাও করতে পারবেন। ছোট করার জন্য আপনি আসতে পারেন, এখানে এসে বলতে পারেন যে মিনি টু। তাহলে কি হবে, মিনি মানে কি ছোট, মানে ছোট হয়ে যাবে, মানে টুকে ছোট করে দিয়েছেন আপনি, রাইট? আর আপনি এখান থেকে একবারে বলেন, সেটা বলতে পারেন, এখান থেকে আপনি বলেন যে মিনি সেন্টার, বললেন যে মিনি সেন্টার, মিনি ইনডকা বা মিনি সেন্টার টপ, অথবা মিনি ইন টপ, ওকে? তাহলে মিনি হয়, তারপর হলো পজিশন চেঞ্জ করবে, ওকে ফাইন। সেটাকে মিনি হয় না, রাইট? আচ্ছা, এটা তবে আমি যদি কাস্টম ভাবে অ্যাড করতে চাই, এখানে ইচ্ছে এখানেই হবে, মানে আপনি পজিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টম ভাবে যদি চাই যে আমি এই লেভেলে চাই, সেক্ষেত্রে অন্য বিষয়ে যাইতে হবে। অন্য বিষয় বলতে আপনাকে বডি মতো তখন কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, এটা পরে দেখবো। তোমরা ফ্লোটিং অ্যাকশন বাটনে যেগুলো ওদের পজিশন দেওয়া আছে, সেই পজিশন ইউজ করতে হবে। তুমি এরকম ইউজ করতে চান, আচ্ছা চান নিজের মতো করে আপনি ইচ্ছা মতো বসাবেন, সেক্ষেত্রে অন্য উপায় হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সেন্টার ডকেট। এখন এখানে প্রেস করার পর কি হবে সেটা বলতে পারেন। প্রেস করার পর অনেক কিছুই হতে পারে, তো আমি তো আজকে সব কিছু দেখাবো না, জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দেখবো কোন একটা ভ্যালুতে প্রিন্ট হয় কিনা। ফাইন, দেখেন এই ওয়ান প্রেসের ভিতরে হলো আমাদের একটা ফাংশন রেখেছে নাম প্রিন্ট। এখন যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন যে প্রিন্টটা প্রেস হয় কিনা। হয়েছে, কোথাও বুঝতে হবে আর কি। এই যে দেখেন, এখানে তার মানে প্রেসটা হলো আমাদের কাজ করছে। দ্যাট মিনস এখন আপনি বাটনে প্রেস করার পরে কি করবেন
এটা হলো ডিপেন্ডস অন অ্যাপ রিকোয়ারমেন্ট। এখানে আপনি অ্যাডাগুলো ওপেন করবেন নাকি অন্য ভিতরে নেভিগেট করবেন না কি করবেন, বাট আপনি পেজ হচ্ছে এটা আপনি শিওর থাকতে পারেন। ওকে, এখন হলো আমাদের বডি নিয়ে কাজ করতে হবে। সো বডিটা আজকে আর দেখাবো না, আমি হইলো আজকে এইটুকুই রাখবো। সো আপনি এর সঙ্গে আমি একটা ভিডিও অ্যাড করে দেবো। সো আপনি এই ভিডিওটা আর একটা ভিডিও, এই দুইটা থাকবে আপনার অ্যাসাইনমেন্ট, আমি দিয়ে দেবো, আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে? আর এখানে আপনার কোনো কোয়ারি আছে কিনা আপনার? যতটুকু দেখলাম ইন্টারফেস যেটা শো করছে এর ভিতরে নাই ভাইয়া। ঠিক আছে, ওকে। এখন এইগুলাকে একটু প্রথম দিকে মনে হতে পারে যে কোনটার ভিতরে কোনটা আসতেছে, রাইট? এটা প্রথম দিকে আমাদেরও মনে হয়েছে যে আপনার এখানে প্রথম স্কোয়ার নিলাম, দেন অ্যাপবার, আবার অ্যাপবার ভিতরে লেডিং, এর ভিতরে আবার কোনটা নিতে হবে। সো এগুলো আসলে প্র্যাকটিসের উপরে হয়ে যাবে, এগুলো আসলে স্পেসিফিকলি কোনো সলিউশন নেই আপনার।